Islamic Studio, like, comment and subscribe. আমাদের ব্রেনে ঢুকিনি চোখে দেখলাম মানুষগুলো পরপর করে পড়ে যাচ্ছে কিন্তু কি জন্য যে পড়ে তারা মারা গেল বুঝলাম না আমার নবী বললেন সাহাবারা রাসূল বলেছিলেন সাহাবারা মহান আল্লাহ বদরের প্রান্তে সাহায্য নাজিল করেছিলেন আর তোমরা যেগুলো দেখছিলে ওগুলো হলো ফারিস্তাদের আক্রমণ ফারিস্তাদের আক্রমণের সামনে মক্কার দুশমনেরা অসহায় মতো তারা মাঠ ত্যাগ করছিল একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা বদরের ময়দানের ইতিহাসে পর্যন্ত রাখেন আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম আল্লাহর নবী শিক্ষা আন্দোলন করেছিলেন শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন এই বদরের ময়দান থেকে কোথা থেকে এর আগে কোরআনের দাওয়াত যা দিয়েছে এই বদরের ময়দান থেকে নবীর জীবনের শিক্ষা আন্দোলন শুরু যদি বলেন কিভাবে সেটা মাথায় ঢোকায় এই বিরোধী পক্ষের কিছু সৈন্য মুসলমানদের হাতে বন্দী হয়েছে আটক হয়েছে রাসূল সাহাবাদের ডেকে বললেন সাহাবারা এই বন্দীদের সঙ্গে যেন কোনো খারাপ আচরণ তোমরা করবে না তোমাদের যদি খাওয়া হয় ওদেরও যেন খাওয়া হয় তোমাদের আরামের বিছানার ব্যবস্থা হলে ওদেরও যেন হয় একটু মহব্বত করে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলে আপনার নবীর আদর্শ দেখেন এটা আমার নবীর আদর্শ আমার আদর্শ কিরকম পাশের বাড়ির আমার শত্রুরা যদি একটু বিপদে পড়ে তা আমি তখন ভীষণ খুশি আমি তখন বলেন ভীষণ খুশি ঠিক আছে আর আমার নবীর আদর্শ দেখে চরম দুশমন নবী জানি অথচ নবী সাহাবাদের বলছেন এদের খাওয়া দাওয়ার যেন কষ্ট না হয় এদের আরামের যেন কোনো কষ্ট না হয় ওরা মানুষ ওরা আল্লাহর নবীর সাহাবাদের সঙ্গে রাসূল আলোচনা করলেন ও সাহাবারা এই বন্দীদের সঙ্গে আমি কেমন ব্যবহার করব এই বন্দীদের ধরে রেখে দেব না ছেড়ে দেব কারণ ধরে রাখতে গেলে তো খেতে দিতে হবে নাকি হ্যাঁ খরচা আছে না তো সাহাবারা আলোচনা করলেন হুজুর ওদের ছেড়ে দেন কোনো সমস্যা নেই তবে একদম যদি খালি হাতে ছেড়ে দেন ওদের রোগ আরো বেড়ে যাবে খালি হাতে ছেড়ে দিলে আমাদের উপরে আক্রমণ করতে গিয়ে একদম ভাববে না এজন্য মাজা কোমর যাতে একটু ভাঙা মতো হয় তার ব্যবস্থা করেন মুক্তিপণ নিয়ে তারপরে ছেড়ে দেন মারধর না মুক্তিপণ নিয়ে অর্থের বিনিময়ে সম্পদের বিনিময়ে ছেড়ে দেন আমার আপনার নবী নূর নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কিছু অর্থের বিনিময়ে সম্পদের বিনিময়ে মুক্তিপণের বিনিময়ে এই যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু এই যুদ্ধবন্দীদের ছেড়ে দিতে গিয়ে নবী লক্ষ্য করলেন এর ভিতরে কিছু শিক্ষিত ব্যক্তি রয়েছে সবাই মূর্খ না কিছু শিক্ষিত রয়েছে আল্লাহর নবী এই ছেড়ে দিতে গিয়ে শিক্ষিত কটার আলাদা করে ফেললেন ও কটারে আটক করে রাখলেন ছাড়লেন না মূর্খ যারা অজ্ঞ যারা নিরক্ষর যারা নবী তাদের ছেড়ে দিলেন অর্থের বিনিময়ে মুক্তিপণের বিনিময়ে কিন্তু যারা লেখাপড়া জানে শিক্ষিত জ্ঞানী ব্যক্তি তাদের নবী আটক করে রেখেছেন তাদের পরিবার বর্গের মানুষজন তাদের পরিবারের সদস্যরা এসেছে ও আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা ধন দৌলত খরমার বাগান খেজুরের বাগান যা লাগবে বলেন আমরা দেওয়ার জন্য রেডি আমাদের পরিবারের সদস্যকে ছেড়ে দেন আল্লাহর নবী বললেন ছেড়ে তো আমি দেব তবে আমার টাকাও লাগবে না জমি জায়গাও লাগবে না ঘর বাড়ি আর খরমার বাগান আর মন খরমা আমার দেওয়া লাগবে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা শর্ত এদের পালন করতে হবে আমার শর্ত যদি এরা পালন করতে পারি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু বলছি এদের ছেড়ে দেব তারা জিজ্ঞাসা করলেন হযরত আপনার শর্তটা কি কারণ তারা তো কাফের ওরা ভাবতেছে হয়তো কলেমা পড়ার কথাটা কলেমা পড়ার কথা ওরা কলেমা পড়বে না বলেই তো যুদ্ধ করতে এসেছে ওদের যদি কলেমা পড়ার কথা বলে তো পড়বে বলবো না
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, আমি তোমাদের টাকা পয়সা নেব না, জমি জায়গা নেব না, দুনিয়ার কোনো ধন দৌলত তোমাদের কাছ থেকে নিতে চাই না। শুধু আমার একটা দাবি, আমার সাহাবাদের, আমার মুসলমানদের, ইমানদারের কিছু বাচ্চা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তোমরা যেহেতু শিক্ষিত ব্যক্তি, এক একজন যদি 10 জন করে বাচ্চার দায়িত্ব নাও, আর ওই 10টা করে বাচ্চারে যদি অক্ষর জ্ঞান করিয়ে দাও, লেখাপড়া শিখিয়ে দাও, ওদের যদি লেখাপড়া শেখাতে রাজি হয়ে যাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দুনিয়ার কোনো টাকা পয়সা লাগবে না। আমার জাতির, আমার কওমের বাচ্চাগুলোর লেখাপড়া শিখিয়ে দিলেই তোমাদের ছেড়ে দেব। নবী মাল চিনেছেন না শিক্ষা চিনেছেন? জি জি, সবাই কথা বলেন। আমরা কি চিনি? হ্যাঁ, মাল। 9 বছর 10 বছরের একটা বাচ্চা, সে চার দোকানে চা এগিয়ে দিচ্ছে। 10 বছর 12 বছরের একটা ছেলে, সে সেলাই মেশিনের কাজ করতেছে, জরির কাজ করতেছে, ইট ভাটা ইট কাটতে যাচ্ছে। এই বাচ্চাগুলোর কি এখন এই কাজ করার সময় হয়েছে? কথা বলে। সেদিন এক চার দোকানে 9 বছর থেকে খুব বেশি হলে হাঁটলে 10 বছর হবে বাচ্চাটা, চা এগিয়ে দিয়েছে। আমি ভেবেছি হয়তো তোর বাপ টাপ কেউ নেই। তো এইরকম বাচ্চা কাচ্চা দেখলি না মাঝে মধ্যে একটু ইচ্ছা হয়, বাচ্চাগুলো যদি বাপ মা নেই, তো আমাদের সংগঠনের তো অনেক মাদ্রাসা রয়েছে, যে কোনো একটা মাদ্রাসায় ঢুকিয়ে দেই, ও একটু লেখাপড়াও শিখুক, সেই সঙ্গে একটু খেয়ে পড়ে বাঁচু। তো এই জন্য আমি জিজ্ঞাসা করলাম, কচি তোর আব্বা আছে? তা বললো হ্যাঁ আমার আব্বা আছে। কি করে তোর আব্বা? তো আমার আব্বা চাষবাস করে। কচি তুমি স্কুলে যাও? না আমি স্কুলে যাইনি। কেন? বলে আমার আব্বাই চার দোকানে ঠিক করতেছে, আমার এই চার দোকানদার চাচাজি মাসে মাসে আমার আব্বার 500 টাকা করতে দেয়। কত? আমি 500 টাকায় আমার বেটার বেটির শিক্ষা থেকে বঞ্চিত করতেছি। আর ঠিক একটু বয়স হওয়ার পরে হেঁটো রসটা যাই একটু কমবে, তখন শুধু দুঃখ করে বলবো, হুজুর আমার সে ছেলেটা না আমার কথা শোনে না। সেই নাম কায়দা করে নাকি কাঁদবো, আমার ছেলে আমার কথা শোনে। কথা শোনার মতো শিক্ষা তোর ভিতরে দিতে পারে। শুধু দোষ বাচ্চাদের দিলে হবে না। ক্ষেত যদি ভালো হয়, ফসল ভালো হবার সম্ভাবনা। ক্ষেত ভালো হলে ফসল ভালো হয়। ব্যতিক্রম কিছু জায়গায় ঘটে, কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যায় ক্ষেত ভালো হলে ফসল ভালো হবে। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা আমার এখানে নাই, আপনাদের আমি বিরক্ত করব না। গিয়ে চলুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোনার নবী রাসূলুল্লাহ যে শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন, বাচ্চাদের লেখাপড়া শেখাবে বলে এই আন্দোলন চলছিল, বাচ্চারাও লেখাপড়া শিখছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর 6 মাস কিছু কম বেশি বয়সে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মুসলমানদের এবারে যিনি রাষ্ট্রপতি হলেন, নেতা হলেন, আমির হলেন, ওই ব্যক্তিটির নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? এনাকে বলা হয় ইসলামের রক্ষাকর্তা। ইসলামের রক্ষাকর্তা। রাসূল ইন্তেকাল করার পরে মদিনার মক্কায় বিরাট ফিতনা শুরু হয়েছিল। এমন ফিতনা কোন বর্ণনাকারী বলেছেন ইসলামকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করে আল্লাহর ইসলামকে পুনরায় পৃথিবীর বুকে যে ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই ব্যক্তিটির নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অথচ তার রাজত্বকাল ছিল মাত্র 2.5 বছর। কতদিন? 2.5 বছর। এখানে আরেকটা কথা মাথায় রাখেন, আমার রাসূলের সঙ্গে সিদ্দিক আকবর আবু বকরের বয়সের পার্থক্য ছিল 2.5 বছরের
2.5 বছর। রাসূল 2.5 বছরের বড়, আবু বকর 2.5 বছরের ছোট। কিন্তু নবী ইন্তেকাল করার পরে আবু বকর রাজত্ব চালিয়েছেন 2.5 বছর। তাহলে রাসূলের সাথে রাসূল যতটা বয়স পেয়েছে আবু বকরও ঠিক বলেন ততটা বয়স পেয়েছে। হযরত এই আবু বকরের জীবনের অনেকগুলো অমর কীর্তির ভিতরে একটা কীর্তি হলো तमाम পৃথিবীর সমস্ত মুসলমানের আবু বকরের পিরিয়ড থেকে যত মুসলমান রয়েছে সব মুসলমান এই আবু বকরের কাছে ঋণী। এই আবু বকরের কাছে ইতিহাসটা আলগা করে দেখেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনকে যিনি পাণ্ডুলিপি তৈরি করেছিলেন পুস্তকাকারে, বই আকারে, সেই ব্যক্তিটির নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি দেখেছিলেন একটা জিহাদের ময়দানে 25-30টা হাফেজে কোরআন সাহাবা শহীদ হয়ে গেছে। তিনি ভাবছেন এইভাবে যদি সব হাফেজে কোরআন সাহাবারা শহীদ হয়ে যায়, আল্লাহর কোরআন থেকে দুনিয়ার মানুষেরা বঞ্চিত হয়ে যাবে। তখন তো কোরআন এইভাবে বই আকারে নেই, আমাদের কোচিরা যেভাবে পড়তেছে এভাবে তখন বই আকারে ছিল না। হাফেজদের সিনায় কিছু কিছু অংশ লেখা ছিল, সে গাছের ছালের উপরে, মানে বাকলের উপরে, পাথরের উপরে, চামড়ার উপরে। সেই চামড়ার এ নিয়ে যদি একটা কিতাব তৈরি করা যায়, সে কত বড় হবে চিন্তা করতে। এই পরিবেশের ভিতর থেকে যেদিন 25-30টা হাফেজ কোরআন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন, হযরত আবু বকরই সবার আগে ভেবেছিলেন আল্লাহর ইসলাম থেকে দুনিয়ার মানুষেরা মাহরুম হবে, বঞ্চিত হবে। এইভাবে হাফেজ কোরআন সাহাবারা যদি শহীদ হয়ে যায়। আবু বকর একটু কম বুঝতেন মনে হয় নাকি বলেন? কথা বলেন, কম বুঝতেন? বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, লম্বা বক্তৃতা করতেছিলেন নবীর অন্যান্য সাহাবারা খুশিতে বাগবাগ, আর হযরত আবু বকর তিনি কাঁদতেছিলেন। তো পাশ থেকে অন্যরা জিজ্ঞাসা করতে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? রাসূল তো যা বলতেছে সব খুশির কথা, সব খুশির কথা, আপনি কাঁদতেছেন কেন? হযরত আবু বকর এত বুঝতেন, আল্লাহ এত হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। তিনি বলছিলেন, ও নবীর সাহাবারা, আজ যখন আল্লাহর রাসূল বলেছেন আমার আল্লাহ ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে, আমি আবু বকর ভাবতেছি আমার নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। এটা কারোর ব্রেনে ঢুকিনি, সবার আগে ঢুকেছে বলেন আবু বকর। সেই আবু বকর সিদ্দিকের জীবনের অমর কীর্তি আল্লাহর কোরআনকে পাণ্ডুলিপি আকারে রূপ দিলেন। এই কিতাবটাকে তিনি অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করলেন সরকারি মাধ্যমে। এভাবে তিনি যত্ন করে রেখে দিলেন। 2.5 বছরের ব্যবধানে দুনিয়া জমিন থেকে তিনি যখন বিদায় নিয়ে চলে যাবেন, এই কোরআনের পাণ্ডুলিপিটা তুলে দিয়ে গেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ও ভাই ওমর, জাতির জন্য কিছু করার মন মানসিকতা আমার ছিল, কিন্তু আমার আল্লাহ আমার হায়াত করে দিয়েছেন শেষ, আমি আর বাঁচব না। তবে এই পাণ্ডুলিপিটা রইল, যদি কখনো আল্লাহর কোরআন থেকে দুনিয়ার মানুষেরা বঞ্চিত হবার পরিবেশ তৈরি হয়, সেদিন এই পাণ্ডুলিপি থেকে কোরআনের কপি করে 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 তামাম দুনিয়ার চতুর্দিকে আবার ছড়িয়ে দেওয়া হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের পিরিয়ডটা চলছিল খুব ভালো, জ্ঞানী গুণে এগিয়ে চলতেছিল। ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, কোরআনের এই পাণ্ডুলিপিটা তিনি যত্ন সহকারে তুলে দিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কোরআন শিক্ষার আন্দোলন চলতেছে। এই কোরআনের পাণ্ডুলিপিটা রাসূলের বিবি আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রইল। এবারে মুসলিম জাহানের খলিফা হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন। এই উসমান গনির পিরিয়ডে এসে দেখা গেল মক্কা মদিনার জমিনে আবার নতুন করে ফিতনা মাথা ছাড়া দিয়েছে।
আবু বকরের পিরিয়ডে তো ফিতনা দেখা দিয়েছিল, ভণ্ড নবী, কেউ কেউ যাকাত দিতে অস্বীকার করেছিল, আরো আরো ইত্যাদি ইত্যাদি। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে দেখা গেল আল্লাহর কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে ফিতনা দেখা দিয়েছে। কারণ কোরআন নাযিল হওয়া থেকে এ পর্যন্ত কোরআন পড়ার নিয়ম 7 রকম কায়দা, 7 রকম কায়দায় কোরআন তেলাওয়াত করা যায়। আমরা তো পড়ি এক রকম কায়দা, বাকি 6টা কায়দা জানি না। যারা কারি সাহেব তারা ওই বিষয়টা জানেন, কিন্তু মদিনায় নবী সাহাবারা ওই কায়দাগুলো তারা জানতেন। এক একজন এক একটা কায়দায় কোরআন তেলাওয়াত করতেন। তাদের ভিতরে মতভেদ দেখা গেল। আমি যে কায়দাটা জানি, আমার কায়দাটা আপনি গ্রহণ করেন না বলে আমি আপনারে কাফের বলে ফতোয়া দিচ্ছিলাম। এরকম পরিবেশ যখন তৈরি হয়েছিল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর কোরআনকে এক রকম কায়দায় পড়ানোর অর্ডিন্যান্স জারি করলেন, যাতে ফিতনা কমে, যাতে ফিতনা কমে। করলেন তাই। ও বাবাজি ভাই জানেরা, এই বিস্তার আলোচনায় আমি ঢুকবো না। শুধু যে কটা কথা না বললে বোঝাতে পারবো না, এই কটা কথা মাথায় ঢোকান। আল্লাহর কোরআনের কপি হয় এই হযরত উসমান গনির পিরিয়ডে। এই যে আমাদের ঘরে যে কোরআন রয়েছে, আপনার ঘরে যে কোরআন রয়েছে, এই কোরআন যিনি দুনিয়া চতুর্দিকে বই আকারে পুস্তক আকারে ছড়িয়ে দিয়েছিলেন, সেই ব্যক্তিটির নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এই যে কপি করে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন, এই কাজটা ভালো না খারাপ? সবাই মিলে বলে। এখন সব ভালো সবার কাছে ভালো হয়? কথা বলে হয়। আমার কাছে যেটা ভালো আপনার কাছে হয়তো সেটা ভালো নাও হতে পারে, আবার আপনার কাছে যেটা ভালো আমার কাছে নাও ভালো হতে পারে। ভালো সংজ্ঞা সবার কাছে একরকম না। হযরত উসমান গনি কাজটা বলো খুব সুন্দর করেছেন, সত্যি। এর আগে তো হাফেজে কোরআন তেলাওয়াত করতে পারতেন, আর আজ দুনিয়ার সাধারণ মানুষেরাও কোরআন তেলাওয়াত করতে পারছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। এই কাজটা ভালো, কিন্তু এই কাজের জন্যই হযরত উসমান গনিকে জীবন দিতে হয়েছে। কোন কাজের জন্য? ইতিহাস আপনাদের জানা, আমি দুটো পয়েন্ট বলতেছি, মাথায় ঢোকান। হযরত উসমান গনি এই কাজটা যখন করলেন, তো তখন দেখা গেল একদল মানুষ মদিনার যারা মুনাফিক, তারা মুনাফিকি করতে শুরু করলো চতুর্দিক থেকে। হযরত উসমান গনির নামে প্রোপাগান্ডা রটাতে লাগলো যে হযরত উসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে। আচ্ছা, এই যে কোরআন বই আকারে তৈরি করে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, এটা কি কোরআনের বেউজ্জতি হয়েছে? কথা বলে। বেউজ্জতিটা কোথায় হয়েছে? হযরত উসমান গনি তার জীবনের এই কোরআন সংকলন করার পরে কোন বর্ণনায় 5টা কপি, কোন বর্ণনায় 7টা কপি করার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমাদের যার যার কাছে কোরআনের একটু আধা লেখা রয়েছে সেগুলো সব আমার দরবারে জমা দাও। কোরআন যখন মূল গ্রন্থ আবু বকরের তৈরি করা ওই কপি থেকে কপি করে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, তো এখন আর ওই অল্প একটু তোমাদের বাড়ি রেখে লাভ নেই, ওগুলো আমার কাছে জমা দাও, আর মূল গ্রন্থ থেকে তোমরা ফায়দা নাও। মূল যে কিতাব করে দিচ্ছি এর থেকে ফায়দা। ব্যাস, অনেকেই জমা দিল, সামান্য কিছু লোক হয়তো জমা দেয়নি কয়েকজন। এই খণ্ডগুলো নিয়ে হযরত উসমান গনি হয় পানিতে ফেলে দিয়েছিলেন, নাইলে কবর মতো করে তার ভিতরে চাপা দিয়েছিলেন। আবার কেউ কেউ বলেছেন যে তিনি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার এই মশলাও আছে শরীরে, আর আমাদের থেকে ভালো বুঝতেন রাসূলের সাহাবারা। তো আল্লাহ ভালো জানেন তিনি কি করেছিলেন। তো তিনি যে কাজটা করেছিলেন নিঃসন্দেহে ভালো কাজ করেছিলেন, খারাপ কাজ করেছিলেন।
কারণ এই উসমান গনির পিরিয়ডে ফিতনা দেখা দেবে তো রাসূলের ভবিষ্যৎবাণী, নবীর জবানের বর্ণনা। রাসূল যখন সাহাবাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন, হযরত উসমান গনি ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। নবীর কিছু সাহাবা জিজ্ঞাসা করছিলেন, হুজুর ওই ফিতনার জামানা যদি আমাদের সামনে আমরা পেয়ে যাই তো আমরা কোন দলের অনুসারী হব? নবী আঙ্গুলের ইশারা করে বললেন, আমার এই যে সাহাবাটা যাচ্ছে এই সাহাবাটাই থাকবে সঠিক জায়গাতে। একটু মহব্বত করে বলেন। তাহলে এ দ্বারাই কি বোঝা যায় উসমান গনি খারাপ কাজ করেছে? উসমান গনিকে নবী পার্সোনাল বলেছিলেন, উসমান ফিতনার জামানা যদি তুমি পেয়ে যাও তুমি না রোজা করবে, রোজা। ফিতনার জামানা যদি তুমি দেখতে পাও তো তোমার কাজ হলো তুমি রোজা রাখবে, তুমি রোজা রাখবে। আল্লাহ চাইলে জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমি ইফতার করব। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন শরীফ কপি করে দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার কারণে মদিনার একদল মুনাফিকেরা তার নামে মিথ্যা প্রপাগান্ডা রটাতে লাগলো যে আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত উসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে। ও বাবাজি ভাইজানেরা, গভীরভাবে মাথায় ঢোকান। ঠিক এরকম একটা সময় দেখা গেল, সময়টা চলছিল হজের মৌসুম। মদিনা তখন পুরুষ শূন্য বললে ভুল হবে না। অধিকাংশ সাহাবারা তখন মক্কাতে হজ করতে গিয়েছে। ঠিক এরকম একটা সময় সিরিয়া থেকে 1000-এর মতো বিক্ষোভকারী, ইরাক থেকে 700-র মতো বিক্ষোভকারী, বিভিন্ন জায়গা থেকে শত শত বিক্ষোভকারীরা হযরত উসমান গনির বাড়ি চতুর্দিকটা ঘিরে ফেললো। আল্লাহর নবী প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, বোঝাচ্ছিলেন, শোনো আমার ভাইরা, তোমরা যে তোমাদের দেশের শাসনকর্তাদের নিয়ে আমার কাছে নালিশ জানাতে এসেছো, বাড়ি যাও ঠান্ডা মাথায়। আমি উসমান গনি চেষ্টা করব তোমাদের দাবিগুলো রাখার। কিন্তু মদিনার মুনাফিকেরা আগুনে ঘি ঢেলে দিল। ও বাবাজি ভাইজানেরা, তারা এদের কানে লাগিয়ে দিল হযরত উসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে। আর তারা ক্ষিপ্ত হয়ে হযরত উসমান গনির বাড়ির চতুর্দিকটা ঘিরে ফেললো। একদল বিক্ষোভকারীরা ছুটে 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 হযরত আলীর কাছে চলে গেল। ও প্রিয় রাসূলের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হুজুর আপনি যদি খলিফা হবার আশা যদি আপনার মনের ভিতরে থাকে তো বলেন, আমরা উসমান গনিকে শহীদ করে দেব, কতল করে দেব, আর খলিফার মসনদে আপনাকেই বসিয়ে দেব। আচ্ছা, এরা কি হযরত উসমান গনি কোরআনের বেউজ্জতি করেছে তার জন্য এসেছে, না উসমান গনিরে হত্যা করতে এসেছে? একটু কথা বলেন আমার দিকে। হযরত উসমান গনিরে হত্যা করা টার্গেট নিয়ে এসেছে। এজন্য হযরত আলী বলেছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী বলছি, আমি পারবো না হযরত উসমানের বিরুদ্ধে কোনো কথা বলতে। কারণ আমি আলী জানি আমার নবী যে 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের নাম বলেছিলেন, তার ভিতরে 3 নম্বরে হযরত উসমান গনির নামটা রয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে ছুটে চলে গেল রাসূলের আরো কয়েকজন বিখ্যাত সাহাবার কাছে। তাদের কাছে গিয়ে ওই অফার দিলেন, হুজুর আপনারা খলিফা হবেন কি বলেন? তারা এক বাক্যে জবাব দিলেন, আমাদের পক্ষে সম্ভব না। উসমান গনির মতো এরকম একজন সাহাবা, যে সাহাবাটি আল্লাহর দ্বীনের জন্য এত ত্যাগ করেছে, এত দান ধান করেছে, এত পরিশ্রম করেছে, ওই
সাহাবাটার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না। আর তোমরা যে বলছো উসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে, এটা ডাহা মিথ্যা কথা। ওটা উসমান গনি করিনি, বরং উসমান গনি আল্লাহর কোরআনকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। একটাই মাত্র তার উদ্দেশ্য, দুনিয়ার মানুষেরা যাতে আল্লাহর কোরআন থেকে ফায়দা নিতে পারে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, নবী সাহাবারা বলতেছিলেন ও বিক্ষোভকারীরা, আনা পারবো না উসমান গনির মতো সাহাবার বিরুদ্ধে কথা বলতে, কারণ সেদিন তো খুব বেশি দিন না, আমার নবী ইন্তেকালের কিছুদিন আগে ওই মসজিদুন নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে দেখেছিলাম ফজরের নামাজে রক্তে দয়ার নবী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। আমার নবী মসজিদুন নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে উসমানের জন্য দোয়া করছিলেন। নবীর চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। সেদিন আমার নবীর চোখের ওই পানিটা দুঃখের পানি ছিল না, আমার নবীর চোখের ওই পানিটা ছিল আনন্দের পানি। আল্লাহর নবী আনন্দিত হয়ে হযরত উসমান গনির জন্য দোয়া করতেছিলেন। ও বিক্ষোভকারীরা, তোমরা জানো না হযরত উসমান গনি আমার রাসূলুল্লাহ এমন একজন বিখ্যাত সাহাবা, আমার রাসূলুল্লাহ দুটো কন্যা নবী যার সাথে বিবাহ দিয়েছিলেন, সেই উসমানের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করতেছো। তোমরা জানো না মসজিদুন নববী আমার রাসূলুল্লাহ যখন প্রথম সিস তৈরি করেছিলেন, ওই জমিটা তিনি কিনেছিলেন 10 দিরহামের বিনিময়ে। মসজিদ তৈরি হয়ে যাবার পরে ক্রমেই যখন মুসলমানদের সংখ্যা বাড়তেছিল, জায়গা হচ্ছিল না মসজিদে, আল্লাহর ঘরকে সম্প্রসারণ করার জন্য, বাড়ানোর জন্য আরো কিছু জমি জায়গা প্রয়োজন হয়েছিল। আল্লাহর নবী মসজিদুন নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন, ও আমার সাহাবারা, মসজিদে তো আর জায়গা হচ্ছে না, আমার কোন সাহাবা কি আছো মসজিদের সামনের এই জায়গাটা কিনে আল্লাহর ঘরের জন্য দান করে দেবে? আমার কোন সাহাবা যদি এই জায়গাটা আল্লাহর ঘরের জন্য ক্রয় করে নিয়ে আল্লাহর রাস্তায় দান করে দেয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের দোয়া করতে থাকবো। ও বাবাজি ভাই জানেরা, প্রিয় নবীর মুখের এই কথা শুনে ওদিন রাতের অন্ধকার থেকে সাহাবারা জমির মালিকের বাড়ি হাজির। বহুজন গিয়েছে জমিটা ক্রয় করবে, কিনবে বলে, কিন্তু গিয়ে দেখা গেল জমিটা যে ব্যক্তিটার, ও কোনো ইমানদারের বেটা না, ও আমার নবীর একজন চরম দুশমন। ও চায় না আল্লাহর ঘর এখানে সম্প্রসারণ হোক, মুসলমানের এখানে নামাজ পড়ুক, আমার জায়গাতে আল্লাহর ঘর হোক। এজন্য সাহাবারা গিয়ে ওই জমির কথা বললে লোকটা এক বাক্যে বলেছিলেন, ও নবীর সাহাবারা, জমি আমি দেব না বলবো না, জমি দেব, তবে বর্তমানে যা বাজার মূল্য এই জমিটা তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে। যদি দিতে পারো জমি পাবে, অন্যথায় পাবে না। তার মানে ধরে নেন এই জায়গাটার দাম 1 লাখ টাকা, 100 গুণ বেশি মানে 1 কোটি টাকা মূল্য। আমার মতো গোমড়া হলে কি বলবে, ভাই তোর এই 3 শতক জমি 1 কোটি টাকা দে, নেবো না, উত্তর মাঠে গেলি 10 বিঘা জমি। রাসূলের সব সাহাবারা যখন ফেরত এলো, সংবাদটা হযরত উসমান গনির কানে গেল। নবীর প্রিয় সাহাবা গভীর রজনীতে জমির মালিকের বাড়িতে হাজির। ভাই আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলাম, আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। উসমান গনিকে দেখে জমির মালিক তো প্রচন্ড খুশি হয়ে গেল। খরিদ্দার যত যাচ্ছে তত জমির দাম বাড়তেছে।
যত যাচ্ছে তত বাড়তে একটা মাল খরিদ্দার পুচু দাম বাড়তেছে। আসলে জমির মালিকের ইচ্ছা নেই জমিটা বিক্রি করা, তাই উল্টো পাল্টা দাম বলতেছে যাতে মুসলমানরা কিনতে না পারে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ভাই এই জমিটা আমার লাগবে, আমরা মসজিদ করব, মসজিদ বাড়ানোর জন্য এই জমিটা আমার লাগবে, কত টাকা দাম দিতে হবে বলেন। লোকটা বলল, নবীর প্রিয় সাহাবা ওসমান, বর্তমানে জমির যা বাজার মূল্য তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে, দিলে জমি তোমার, অন্যথায় জমি বিক্রি হবে না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মিসকি হাসছিলেন। কিতাবের লেখক বর্ণনা করেছেন হযরত ওসমান গনি ভাবতেছিলেন, আর তুমি 100 গুণ না, ওই জমিটার দাম যদি 500 গুণও বেশি চাইতে, আমার নবীর দোয়া আমি ওসমান আমার নসিবে লাগানোর জন্য ওই 500 গুণ বেশি দিয়ে এই জমি ক্রয় করতাম। 100 গুণ বেশি দিয়ে ওই জমি ক্রয় করে ওসমান গনি বাড়ি ফিরেছেন। ফজরের আজান হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন। হযরত ওসমান গনি মসজিদুন নববীতে হাজির। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী, এই সামনের জমিটা কিনে দিলে নাকি আপনি দোয়া করবেন বলেছেন। এখন জিজ্ঞাসা করছে, আগে না বল। তার মানে যখন নবী বলেছিলেন তখন ওসমান গনি ওখানে ছিল না। হযরত ওসমান গনি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি নাকি দোয়া করবেন বলেছেন, জমিটা কিনে দিলে? নবী বললেন, ওসমান তুমি ঠিকই শুনেছো। হযরত ওসমান গনি বলেন, হুজুর জমি কেনা হয়ে গিয়েছে, কাল থেকেই আল্লাহর ঘর মসজিদ সম্প্রসারণের কাজ আপনি শুরু করে দিন। আল্লাহর নবী বললেন, ওসমান কত টাকায় ওই জমিটা তুমি কিনেছো? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছেন, আল্লাহ পাকের নবী, বর্তমান জমিটার যা বাজার মূল্য তাছাড়া 100 গুণ বেশি দিয়ে। আমার নবী বললেন, ওসমান এত টাকা দিয়েও জমি কেনার কোনো দরকার ছিল না। কিন্তু হযরত ওসমান গনি বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ 100 গুণ না, জমির মালিক যদি বলতো, ওসমান তোমার টোটাল লাইফে তুমি যত সম্পদ কামাই করেছো তোমার সব অর্থের বিনিময়ে এই জমিটা আমি বিক্রি করব। আমি হযরত ওসমান গনি আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলছি, আমার জীবনের সব সম্পদের বিনিময়ে আমি আল্লাহর ঘরের জন্য ওই জমিটা কিনে নিতাম। আমি 2 টাকা দান করে মনে করি বিরাট বড় দাতাই, বিরাট বড়। ওরে বাপ রে বাপ, এত বড় দাতা, ফুল লাগলে আর কথা বলে আছে না নেই? হ্যাঁ, ওসমান গনির কাছে আমরা ছেলে মানুষ, ধারে পাশে যেতে পারবো না, বিশ্বাস করুন, একদম ছেলে মানুষ। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চতুর্দিকে যখন ঘিরে ফেলেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 18 জনের একটা বডিগার্ডের টিম করেছে দেহরক্ষী, যাতে ওসমান গনির কোনো ক্ষতি না হয়। মূল দায়িত্বে রয়েছেন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সঙ্গে সহযোগী হিসাবে রয়েছে আরো 16 জন। কিন্তু ভাই খুব সংক্ষেপে মাথায় ঢোকান, দেখা গেল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন ওই দিন সকালবেলা তিনি বিক্ষোভকারীদের কাছে দাবি করছিলেন, আমার ভাইয়েরা তোমরা আমায় খলিফা বলে মানো বা না মানো আমার কোনো দুঃখ নেই, শুধু আমায় একটু মসজিদুন নববীতে যেতে দাও, কারণ খলিফার মসনদে বসে 1 টাকাও আমি নেই না আমার নিজের সংসার পরিচালনা করার জন্য, কারণ আমার আল্লাহ আমার যে সম্পদ দিয়েছে ওই সম্পদ আমি খেয়ে শেষ করতে পারি না। রাসূল যার উপাধি দিয়েছিলেন গনি, 2 টাকা ছিল বলে মনে হয়, নবীর উপাধি গনি, তার মানে বোঝেন। এই ওসমান গনি বলতেছিলেন, মাসনাদ থেকে 10-12 বছরের ভিতরে একটা পয়সাও আমি নেই।
আর তোমরা আমার নামে তোহমাত দিচ্ছ আমি নাকি দেশের জনগণের মাল আত্মসাৎ করেছি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমায় খলিফা বলে মানো আর না মানো, একটা বারের জন্য আমার মসজিদুন নববীতে যেতে দাও। যে জায়গায় দাঁড়িয়ে আমার মায়ার নবী নামাজ আদায় করতেন, যে জায়গাতে দাঁড়িয়ে আমার ভাই আবু বকর নামাজ আদায় করতেন, যে জায়গাতে দাঁড়িয়ে আমার ভাই ওমর নামাজ আদায় করেছেন, আমি ওসমান ওই মসজিদে আমায় একটা বারের জন্য যেতে দাও। আমি তোমাদের কারোর উপরে জুলুম করব না, শুধু মসজিদুন নববী ওই জায়গাটাতে যাব যে জায়গায় দাঁড়িয়ে আমার নবী আমার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদছিলেন, ওই জায়গাটায় আমি 2 রাকাত নামাজ আদায় করব। কিন্তু বিক্ষোভকারীরা কোন মতে উসমান গনির কথার মান্যতা দিল না। হযরত উসমান গনি আল্লাহর কোরআন নিয়ে ঘরের ভিতরে জমে গেল, বসে গেল। ওই কোরআন নিয়ে তিনি মনের ব্যথা যন্ত্রণার কথা মহান আল্লাহর দরবারে ব্যক্ত করছিলেন। রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন হযরত উসমান গনির মনের অবস্থা। আমি আপনার কোরআনের সঙ্গে কোন রকম বেউস্তুতি করিনি গো মাবুদ, আপনার কোরআন যাতে দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে যায় সেই চেষ্টাটাই চালিয়েছি। ও বাবাজি ভাই জানেরা, ঠিক এরকম একটা সময় দেখা গেল পিছন দিক থেকে, ঘরের পিছন দিক থেকে প্রতিবেশের বাড়ির পাঁচিল টপকে হযরত উসমান গনির বাড়ির ভিতরে কয়েকজন বিক্ষোভকারী ঢুকে পড়েছে। বিক্ষোভকারীদের বাধা দিতে গেলেন উসমান গনির 2 জন দাস, একজন শহীদ হয়ে গেল, আর একজন আহত হয়ে জমিনে কাতরাতে লেগেছে। হযরত উসমান গনি তখন আল্লাহর কোরআন তেলাওয়াতে ব্যস্ত। পিছন দিক থেকে একজন ব্যক্তি গিয়ে হযরত উসমান গনির দাড়িটা এইভাবে মুষ্টিবদ্ধ ভাবে ধরেছে। হযরত উসমান গনি ঘাটটা ঘুরিয়ে দেখলেন অন্য কেহ না, এই ছেলেটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বেটা। উসমান গনি আক্ষেপ করে বললেন, বাবা আজ যদি তোমার আব্বা বেঁচে থাকতো, উসমান গনির সঙ্গে তোমার এই ব্যবহারটা উসমান গনি মেনে নিলেও তোমার আব্বা কখনোই মেনে নিত না। ছেলেটা পিছন সরে গিয়েছে, দাড়ি ছেড়ে দিয়ে পিছন দিক থেকে একজন তলোয়ারের আঘাত পরিচালনা করেছে, তলোয়ার চালিয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোরআন তেলাওয়াতরত অবস্থাতে রয়েছে। উসমান গনির বিবি ঝাঁপিয়ে পড়েছেন স্বামীকে বাঁচানোর জন্য, কিন্তু উসমান গনির বিবির হাতের আঙুলগুলো কেটে গেল। দ্বিতীয় তলোয়ারের আঘাতে হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর যে কোরআন তেলাওয়াত করছিলেন হযরত উসমান গনি দেহের কিছু রক্ত ওই কোরআনের উপরে পড়ে গেল। প্রিয় নবীর প্রিয় সাহাবা শহীদ হয়ে গেল। বাইরের লোক যখন জানতে পেরেছে তার আগে উসমান গনিকে শহীদ করে দেওয়া হয়ে গেছে। এখন বিক্ষোভকারীদের এত কঠিন অবস্থা তৈরি করে ফেলেছে বিক্ষোভকারীরা। আল্লাহর প্রিয় হাবিবের প্রিয় সাহাবা উসমান গনির লাশটা ঘরের ভিতরে ওই জায়গাটাতে পরপর 3 দিন পড়ে রয়েছে। দুনিয়ার একটা মানুষের দেখা মিলল না। হযরত উসমান গনির দেহটা নিয়ে কেউ দাফন করবে, কাফন করতে যাবে, কেউ জানাজার নামাজ পড়াবে, কবরস্থ করবে, একজন কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের ভিতর ওইভাবে ওই অবস্থায় পড়ে রয়েছে 3 দিন। বিক্ষোভকারীদের এত ভয়ানক অবস্থা, কারো সাহস হচ্ছে না। 3 দিন পর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সাথে নিয়েছেন ইমাম হাসান, ইমাম হুসাইন, সঙ্গে রয়েছেন আমার রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা, সঙ্গে রয়েছেন হযরত ওসমান গনির বিবি আর আরো 4-5 জন, টোটাল 12 জন। এই 12 জন লুকিয়ে লুকিয়ে সন্ধ্যাকালীন সময় লোকে যাতে ভালো জানতে না পারে, দেখতে না পায়, তাই সন্ধ্যাকালীন সময়ে লুকিয়ে লুকিয়ে নিয়ে চলছিলেন। হযরত ওসমান গনির দেহটা কবর দেবে বলে, দাফন করবে বলে। হযরত ওসমান গনি আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন। শেষ সময়ে তার গোসলটাও জুটলো না। দুনিয়ার কোন নতুন কাপড়ের কাপড় হযরত ওসমান গনির নসিবে জুটলো না। যে জুব্বাটা পরা অবস্থাতে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওই জুব্বা অবস্থাতেই তাকে নিয়ে যাওয়া হলো মদিনার মুসলমানদের কবরস্থানে। হযরত আলী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। আল্লাহ, আপনার কোরআনের জন্য, আপনার কোরআনের শিক্ষা দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমার ভাই ওসমানের নসিব এতটা মন্দ, আল্লাহ এটা নতুন কাপড়ের কাপড়ও তাকে দিতে পারলাম না। জানাজার নামাজ সমাধা হয়ে গেল, কিন্তু বিক্ষোভকারীরা জানতে পেরেছে মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে। রে রে করে বিক্ষোভকারীরা ছুটে এলো চতুর্দিক থেকে। হযরত ওসমান গনির লাশটা মদিনার মুসলমানদের কবরস্থানে কোনো মতে দাফন করতে দেবে না। ও হযরত আলী, আল্লাহর নবীর এই সাহাবা আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে, তাকে আমরা মুসলমানদের কবরস্থানে শুতে দেব না, জায়গা দেব না। হযরত আলী বারবার বলছেন, ভাই কোন মতে ওসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করিনি, কিন্তু কে শোনে কার কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাই নিজেদের ভিতরে আলোচনা করে নিলেন, এই 10-12 জন যে আমাদের এখানে তো মাটি দিতে দিচ্ছে না, পাশে নিয়ে গিয়ে যদি কবর খুঁড়ি, ওখানে গেলেও বাধা দেবে, আর এক জায়গায় গেলে সেখানেও হয়তো বাধা দেবে। তার থেকে ওদের জিজ্ঞাসা করে দেখি ওরাই বলুক কোথায় দাফন হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লাশটা নিয়ে হযরত আলী বিক্ষোভকারীদের জিজ্ঞাসা করলেন, তোমরাই বলো ওসমান গনিকে কোথায় দাফন করব? বিক্ষোভকারীরা এক বাক্যে বলতে লেগেছেন, শোনো হযরত, শোনেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ও নবীর জামাতা ওসমান গনিকে মদিনার কোন মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না। দাফন যদি করতে হয় তো ইহুদিদের কবরস্থানে দাফন করে দাও, আর নইলে জমিনের উপরে ওইভাবে পড়ে থাক। ও বাবাজি ভাই জানেন কি কঠিন পরিবেশ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলতে ফেলতে ওসমান গনির লাশটা নিয়ে মদিনার ইহুদিদের কবরস্থানের মুখে একদম নিকটে গিয়ে হাজির। আমার নবী বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলমের শহর, আর ওই শহরের প্রবেশদ্বার হলো আমার সাহাবা হযরত আলী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, হযরত আলী এত জ্ঞানী, তিনি দেখছেন আমি যদি একটু জোর করি ঝামেলা বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে। ঝামেলা তিনি ঠান্ডা করতে চাচ্ছেন, এজন্য তিনি লাশটা নিয়ে মদিনার ইহুদিদের কবরস্থানে চলে গিয়েছেন। তো হুজুর গিয়ে লক্ষ্য করছেন কোন জায়গাটায় দাফন করলে ভালো হয়। খেয়াল করলেন মাঝখান দিয়ে লম্বা একটা প্রাচীর, একদিকে ইহুদিদের কবর, অপরদিকে মুসলমানদের কবরস্থান। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা হযরত আলী সিদ্ধান্ত নিলেন এই পাঁচিলের গায়ে দেব কবর, ইহুদিদের কবরস্থানের ভেতরে, কিন্তু দেব পাঁচিলের গায়ে। তার মানে চিন্তা ভাবনা আলাদা, ভালো চিন্তা ভাবনা। তোরা হযরত ওসমান গনির বেউজ্জতি করার জন্য ইহুদিদের কবরস্থানে দিতে বলছিস, আমি দিচ্ছি, তবে দিন আবার আসবে, সেদিন আমি হযরত আলী ওসমান গনির এই কবরটাই মদিনার মুসলমানদের কবরস্থানের সঙ্গে যুক্ত করে দেব। একটু মহব্বত করে বলে ইজ্জতওয়ালাকে। আপনি যতই কাউকে বেউজ্জতি করার চেষ্টা করেন, ঠ্যাং ধরে লাগানোর চেষ্টা করেন, আল্লাহ যদি তার ইজ্জত দেয় তো এই কান ধরে তার উঁচু করবেন। আপনি যত খুশি তত ঠ্যাং ধরেন, শেষে দেখবেন আপনি আর নাগাল পাবেন।
হযরত উসমান গনির লাশটা দাফন করা হলো মদিনার ইহুদিদের কবরস্থানে। কিন্তু আল্লাহ পাকের কি রহমত, পরবর্তীতেই দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল তিনি হয়েছেন মুসলমানদের খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার অনেকগুলো অমর কীর্তির ভিতরে একটা কাজ হলো, আগে ঘোষণা করলেন ওই মদিনার ইহুদিদের কবরস্থানের মাঝখানের পাঁচিলটা ভেঙে গুড়িয়ে দাও। আমার ভাই হযরত উসমান গনির দেহটা ইহুদিদের কবরস্থানে থাকবে না, আমি ওই কবরটা মদিনার মুসলমানদের কবরস্থানের অন্তর্ভুক্ত করে দেব। আমার ভাই আমি যেটা আপনাদের বোঝাতে গিয়ে এত দূর হাঁকাচলা করেছি, হযরত তারা শিক্ষার আন্দোলন করেছেন, শিক্ষার আন্দোলন করতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন। আন্দোলন থেকে তারা পিছু হটি, তাদের লক্ষ্য ছিল জাতি জাতি এগিয়ে যাক। জি আমরা যারা শুধু মাল চিনি তাদের বলতেছি ভাই মালের দরকার, পেট রয়েছে আল্লাহ পেটের জ্বালাতেছে মানে মাল মাল লাগবে, তবে এই মালের পাশাপাশি বাচ্চাগুলোরে একটু লেখাপড়া শেখান, একটু শিক্ষিত করেন। আমি বলতেছি না আপনার ছেলেদের আলেম মাওলানা হাফেজ এই করেন, ও কথা বলতেছি না। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, যে শিক্ষায় আপনার খুশি শিক্ষা দেন, তবে প্রাথমিক অবস্থাতে বাচ্চাটার ভিতরে গ্রামের এই যে মক্তব বিভাগ মাদ্রাসা বিভাগগুলো রয়েছে এর মাধ্যমে বাচ্চাগুলোর ভিতরে একটু কোরআনের শিক্ষা ঢুকিয়ে দেন, যাতে ও ধর্মীয় জীবনটা পরিচালনা করতে একটু সুবিধা হয়। ও যে কোনো শিক্ষা অর্জন করুক, সমস্যা নেই। জি সব শ্রেণীর মানুষের আমাদের দরকার। সবাই যদি আলেম হাফেজ হয়, স্কুলের মাস্টার হবে কেনা, ডাক্তার হবে কেনা, এজন্য সব শিক্ষার প্রয়োজন। জি আপনার বেটা বেটিগুলোরে শিক্ষিত করবেন এ দাবি রেখে আমি আলোচনা ছাড়তেছি। সময় পেলি পরে আসতেছি, তার আগে কয়েকটা মিনিটের জন্য আপনাদের কাছে আমি একটুখানি হাত আমার ভাই দীর্ঘ সময় ধরে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আপনাদের কাছে কালেকশন করেছে আর আপনারা দিয়েছেন, প্রাণ ভরে দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি এই আপনাদের এখানে যে মাদ্রাসা টাদ্রাসাগুলো উদ্বোধন হয় আর মাতিন সাহেব এসে কালেকশন করে আর আপনারা দেন, দেখে না সত্যি বুক ভরে যায়। একদম খাঁটি কথা বলতেছি, আপনাদের পামদবাদ্য না, একদম সত্য কথা বলতেছি। আপনারা যে পরিমাণ দান করেন বুকটা একদম 5 হাত হয়ে যায়। মুফতি সাহেবের হাতে আপনারা দীর্ঘ সময় ধরে বহু কিছু দান করেছেন, কিন্তু মসজিদের এই পাথর বসাতে গেলে শুধু তো পাথর হলি হবে না, আর মিস্ত্রি খরচা হলি হবে না, সিমেন্টেরও যেমন দরকার, তার সাথে বালি। ওটা লাগবে না বালি রড লাগবে, তলা ঢালাই আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আপনার প্রয়োজন এক্ষুনি আপাতত সিমেন্ট আর বালি। এত মানুষ রয়েছে, সবাই দেন, অনেকে দিয়েছেন, অনেকে দিতে পারেননি, হয়তো অপেক্ষা করছিলেন যে পরে দেবানি ভাইরা যখন কাজ করবে। কিন্তু আপনি নিয়ত করে গেছেন, ভাইরা তো জানে না, আপনি যদি একটু আগের থেকে বলে তো ভাইদের কাজ করতে সুবিধা হবে। এজন্য আল্লাহর কোন বান্দা রয়েছেন, আমি খুব বেশি চাপাচাপি দাপাদাপি করব না। আল্লাহর একজন বান্দার কাছে আমি 10 বস্তা সিমেন্ট চাইছি। কে রয়েছেন আল্লাহর একজন বান্দা? মসজিদের ওই টাইলস বসানোর জন্য 10টা বস্তা সিমেন্ট দেবেন, 5 বস্তা সিমেন্ট দেবেন। আপনি 5 বস্তা না পারলে 2 বস্তা দেন, 1 বস্তা দেন, যা পারবেন তাই দেন। যদি মনে করেন আমি সিমেন্ট দিতে পারবো না, হুজুর আমি বাড়ির কাজ করছিলাম, তা বাড়ির কাজ করতে করতে আমার বালি বেশি রেস বস্তা 15 ওটা দেবো, আপনি তাই দেন। যদি মনে করেন আমি 10 বস্তা বালি কিনে দেবো, আপনি তাই দেন। যদি মনে করেন 1 ফুট আমি বালি দেবো, বা মসজিদের তলায় মার্বেল করতে টাইলস করতে যতগুলো বালি লাগবে সব আমি দেব, আপনাদের সামর্থ্য অনুযায়ী আমি চাপাচাপি করব না। তবে আল্লাহ পাকের একজন বান্দার কাছে আমার দাবি 10 বস্তা সিমেন্ট। কেউ কি নেই আল্লাহর কোন বান্দা? 10 বস্তা সিমেন্টের দাম আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর।
একটু তকবীর, আমি বারবার তকবীর দেওয়াবো না, এই প্রথমবারের তকবীরটা জোরে দিতে হবে। ইবলিস যেন এখান থেকে ডাক বাংলার মোড়ের দিকে চলে যায়, কারণ ওই কালেকশনের সময় ইবলিস পাশে বসে বসে কাটি দেয়, এই খবরদার মাল দিবি নে। দিল্লি মসজিদ খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে, মুসল্লি হবে, তারা নামাজ পড়বে, সব জাহান্নাম থেকে বেঁচে যাবে, ইবলিসের কর্তৃত্ব চলবে না। ওই জন্য এখানে বসে বসে কাটি দেবে, এক্ষুনি ইবলিসকে এখান থেকে তাড়াতে হবে, নাহলে কাটি দেওয়া বন্ধ হবে না। জি এজন্য মন খুলে উচ্চ রবে আল্লাহকে ডাকুন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদ জামানির সিলসিলা আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দাতা গণেরা নারে তাকবীর। সেক্রেটারি সাহেব জিয়াউল মন্ডল, আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদ কমিটির সেক্রেটারি আমার ভাই, তিনি 10 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই দেখতে দেখতে রাত না 12টা বাজতে যায়, আমি আলাদা আলাদা করে সময় নষ্ট করতে চাচ্ছি না। দোয়া করে দোয়া সবরাসানি যখন হবে একদম চুপচাপ বসে না থেকে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার এবং কয়েকবার দরুদ শরীফ এগুলো পড়তে থাকুন। কালেকশন সমাধা হবে, আখেরি মোনাজাত হবে। আসুন, আল্লাহর কোন বান্দা রয়েছেন আমার সেক্রেটারি ভাইয়ের সঙ্গে, তিনি 10 বস্তা সিমেন্ট দেবেন, ভাইয়ের জুড়ি হবেন। আল্লাহর আর কোন বান্দা রয়েছেন আর একজন একটু বলবেন 10টা বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ পাকের দয়া হলে অবশ্যই হবে, দৃঢ় বিশ্বাস আপনাদের প্রতি। মহান রবের যদি ইচ্ছা হয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা রয়েছেন আর একজন একটু বলেন 10টা বস্তা সিমেন্ট দেবেন। ভাইয়েরা কিছুদিন আপনাদের সময় দেন, কত পয়সা তো কত দিকে চলে যায়, নষ্ট বষ্ট হয়ে যায়। আল্লাহর ঘর বানান জান্নাতের ভিতরে, আমার আল্লাহ আপনার জন্য অট্টালিকা গৃহ ঘর বানিয়ে দেবেন। আমার রাসূল বলেছেন এটা আমার আল্লাহর ওয়াদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এগিয়ে আসুন। আপনি দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর তৈরি করবে। আসুন, আল্লাহর কোন বান্দা রয়েছেন 10 বস্তা সিমেন্ট। খুব কি চাপ হয়ে যাচ্ছে? জি 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 জি, যদি খুব চাপ বলে মনে হয় আপনি 10 বস্তা না দিয়ে 5 বস্তা বলুন, 5টা বস্তা বলুন। মানুষ রয়েছেন প্রচুর, সিমেন্টও লাগবে অনেক। যা সিমেন্ট হয়েছে টোটাল বোধহয় 15-16 বস্তা। আর এই ভাইজান মনে হচ্ছে 10 বস্তা দেবেন। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই সিরাজুল ইসলাম জোরে বলুন জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্ট জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক আপনার দাতা বান্দাদের এ দান কবুল করুন। আল্লাহ এদের উদ্দেশ্য পূর্ণ করুন, আল্লাহ এদের রুজিতে বরকত দান করুন রব্বুল আলামিন। আল্লাহ এদের বাড়ি থেকে যারা বিদায় নিয়েছে বংশের সকলে রুহের মাগফিরাত নসিব করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই আপনাদের মসজিদের সভাপতি সাহেব, ডাক্তার সাহেব, তিনি 10 বস্তা দেবেন। সেক্রেটারি সাহেব, তিনি 10 বস্তা দেবেন। সেক্রেটারি আর সভাপতির সাথে আল্লাহর আরেকজন বান্দা হবেন। জামাত হতে গেলে 3 জন লোকের প্রয়োজন হয়। এই জামাত করার জন্য 3 নম্বরে আল্লাহর একজন বান্দা একটু বলেন 10টা বস্তা মাটি দেবেন, সিমেন্ট দেবেন। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জলসা কমিটির সেক্রেটারি কি নাম? আচ্ছা, ইসমাইল মন্ডল, ডাক নাম আপনারা ডাকেন রিপন। তো ভাইয়ের সুন্দর নাম, ওই নামটা ধরেই ডাকবেন। রিপন না বলে ইসমাইল মন্ডল নামটা খুব সুন্দর, আল্লাহর একজন নবীর নাম, ওই নামটা ধরেই ডাকবেন। আমার ভাই ইসমাইল মন্ডল, যাকে আপনারা রিপন বলে ডাকেন, আমার সেই ভাই জলসা কমিটির সেক্রেটারি, তিনি 10 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই একটু তাড়াতাড়ি আসতে হবে, অযথা সময় নষ্ট করলে হবে না। 4র্থ নম্বরে আল্লাহর একজন বান্দা